হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। দেখো আজকে জানলা খুলেই দেখলাম কি রোদ বেরিয়েছে, মানে অন্যরকম একটা ওয়েদার। এই 4-5 দিন ধরে, 4-5 দিন কেন বলবো, প্রায় 7-8 দিন ধরে যা কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তো মানে একদম নাজেহাল হয়ে গেছে, জামা কাপড় শুকনো হচ্ছে না, মানে একটা যা তা রকম অবস্থা। তো আজকে রোদ বেরিয়েছে দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। তো দেখো আমি উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ও উঠে পড়েছে, উঠে কফি খেতে গেছে। আর আমার জন্য গরম জল মানে মা উঠে যায় আমার আগে, তো মা উঠে আমার জন্য গরম জল রেডি করে দেয়। গরম জলের সাথে আমি একটু লেবু মধু দিয়ে গরম জল খাই, আর ও কফি খেয়ে নেয়, মানে ব্ল্যাক কফি খায়। আর দেখো এই যে সবার আগে যে কাজটা করতে হয় আমাকে, মানে গরম জল খাওয়ার পরেই যে ভিজিয়ে দিতে হয়, জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে হয়, কারণ বিশাখা আন্টি চলে আসে 11:30-11টার দিক করে চলে আসে। এমন নয় যে আমাকে ভিজাতে হয়, ও স্নান করতে যাওয়ার সময় ভিজিয়ে দেয় বা মাও ভিজিয়ে দেয়। তো যাই হোক এই কাজটা আমিই করে নিলাম। আর সবার ফার্স্ট আমাকে ওদের খাবার রেডি করতে হয়, কারণ যা ওরা সকালবেলা যা আমরা ঘুম থেকে উঠে যাব, ঘুম থেকে ওঠার পরেই ম্যাও ম্যাও শুরু হয়ে গেছে। এ দেখো পায়ে পায়ে ঘুরবে আর ম্যাও ম্যাও করবে। তো যাই হোক ওদের একটা এখন ওদের মেডিসিন চলছে, কারণ ওদেরকে যখন রাস্তা থেকে নিয়ে আসি তখন ওদের জ্বর ছিল, টেস্ট করিয়েছিলাম, ডক্টর দেখিয়েছিলাম। তো ওদের খাওয়ার আগের একটা মেডিসিন থাকে, খাওয়ার পরে একটা মেডিসিন থাকে। তো এমনি ধরতে পারবো না, মানে এতটাই দুষ্টু, এমনি ধরতে গেলে পুরো একদম মানে চিড়ে দেবে। তো সেজন্য টাওয়াল দিয়ে এইভাবে ওদেরকে ধরতে হয়। তো খাওয়ার আগের ওষুধটা খাইয়ে দিয়েছি। আর কালোটা কোন দিকে ঘুরছে, আমার গোলু বাচ্চা। গোলু বাচ্চা কোন দিকে ঘুরছে দেখি। গোলু, এই তো গোলু এসেছে আমার। গোলু চলো ওষুধ খেয়ে নেবে, এসো। হ্যাঁ এই তো গোলু। গোলুটা একটু শান্ত আছে, মানে অত চটপট চটপট করে না ও, ও শান্ত। তো ওকে নিয়ে কোনো প্রবলেম হয় না। এই লালটাকে নিয়ে খুব প্রবলেম হয়, ও খুবই দুষ্টু, খুবই দুষ্টু, মানে সবার খাবার ছাড়িয়ে খেয়ে নেবে, এতটাই দুষ্টু। চলো তো ওদেরকে ওষুধটা খাইয়ে দিলাম, ওদেরকে ওষুধটা খাইয়ে দিয়ে ওদের খাবারটা ওইদিকে রেডি হচ্ছে, সেদ্ধ করতে দিয়েছে। তো আমি ব্রাশটা করে নিই। তো ব্রাশ করতে করতে ওদের খাবারটাও রেডি হয়ে গেছে। আর ওরাও দেখো আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে আর খাবার খাবে বলে, কারণ যেহেতু গন্ধ পেয়ে গেছে, মানে ওদের যে খাবার রেডি হচ্ছে, ওরা চিকেনের একটা গন্ধ পেয়েছে। তো এই লালটা এত চিকেনের পা খেতে ভালোবাসে, মানে একটা হয় না হিংসুটে টাইপের, মানে দুজনকে দেবো দুটো, একটা প্লেটে দুটো পা দেবো, ও ছাড়িয়ে খেয়ে নেবে, মানে অন্যেরটা ও ছাড়িয়ে খেয়ে নেবে। আর পা পেলে যা ও খুশি হয় বাপরে, মানে মারাত্মক খুশি। এমনি আমি দেখিনি, কারণ আমি অনেক বিড়াল পুষেছি, আমাদের বাড়িতেও আছে, মায়ের কাছেও আছে। এত ও পা খেতে ভালোবাসে, ও পা ছাড়া কিছু খাবে না। তো পা পেলেও খুব খুশি, পাটাকে নিয়ে খেলবে, মানে প্লেটে দেবো প্লেটেও খাবে না, বাইরে নিয়ে আসবে, ধুলোতে নোংরা করবে। ওই নোংরা খাবার, মানে নোংরা নয়, পরিষ্কারই মেঝেটা, মানে ধুলো বালি তো একটু লাগবেই না, যেহেতু হাঁটাচলা করা হয়। তো ও নোংরা খাবারটা খাবে। আর ওইদিকে দেখো কালোটা কী করছে, ও একটু শান্ত, প্লেটেই খায়। চলো দেখি কালোটা কী করছে। ও বাবা, এ তো প্লেট থেকে আবার নিয়ে এসে আরও নোংরার দিকে চলে এসছে, এখানে প্লেটে দিয়েছি, ও এখানে নিয়ে এসে খাচ্ছে। তো যাই হোক ওদের তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমাকেও ব্রেকফাস্ট করতে হবে। তো এই দেখো একটা সেদ্ধ ডিম আর দুটো কলা। তো সেদ্ধ ডিম আর দুটো কলা খেয়ে তো পেট ভরে না, তো আমি ভাবলাম কি ব্রেকফাস্টটা এইগুলো আগে খেয়ে নিই, খাওয়ার পর তারপর আমি একটু জুস বানিয়ে নেব। জুস মানে ধরো আপেল, শসা, বিট, গাজর দিয়ে, যেহেতু আজকে বিট নেই তাই একটু গোলমরিচ দিই আমি এর মধ্যে, আর বিট, গাজর, শসা আর একটু আদা দিয়ে, পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা দিই, কিন্তু পুদিনা পাতা নেই আজকে, তো এগুলো দিয়ে একটু জুস বানিয়ে নিই। এগুলো খাওয়া মানে আমি স্কিন কেয়ার বলতে এগুলোই করি, কারণ কোনো বেশি আমি স্কিনে কোনো মানে যে ক্রিম এগুলো কোনো ইউজ করি না, শুধু একটা সিরাম ইউজ করি আর সানস্ক্রিন ইউজ করি। তো যেহেতু আমি অনেক দিন ধরে ব্যস্ত ছিলাম, বলবো ব্যস্ততার কারণটা কি, এই যে জিনিসপত্রগুলো সব আছে এগুলো সব গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর এই দেখো মা আজকে বানিয়েছিলো ঝিঙে আলু পোস্ত আর সাম্বার ডাল আর ভাত। তো এগুলো খাওয়ার পর ওরও আসার টাইম হয়ে গেছে, ও চলে আসে 4টার দিক করে। এই দেখো চলে এসেছে, আমি ব্যালকনি থেকে ভিডিওটা শ্যুট করছিলাম, চলো দেখাই। এই তো চলে এসেছে বাবা, কত টায়ার্ড, একদম টায়ার্ড হয়ে ফিরে গেছে স্কুল থেকে। তো স্কুল থেকে ফেরার পর একটু কফি খায়, তো ওর জন্য একটু কফি রেডি করে দিই। একটু কফি খাওয়ার পর তারপরও একটু শুয়ে রেস্ট করে, তারপর যা একটু ঘুরতে বেরোনো বলো, যা কিছু করার আমরা করি। তো কত টায়ার্ড হয়ে গেছে গো আমার বরটা, মুখটা দেখেই মনে হচ্ছে, উফ এদিকে স্মাইল করছে কিন্তু টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা একটু ওকে কফি করে দেওয়ার পর আমরা একটু শুয়ে রেস্ট করে নিই। রেস্ট করার পর তো ভাবলাম কি, যেহেতু কালকে বৃহস্পতিবার, মানে এটা বুধবারের ভিডিও ছিল, মানে আজকে বৃহস্পতিবার, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ওদেরকে আমি একটু খেতে দিয়ে
ভাবলাম কি একটু যাই বাজার, মানে বাজার থেকে গিয়ে একটু ফুল আর একটু মিষ্টি কিনে নিয়ে আসি। তো সেরকমভাবে ওদেরকে খেতে দিয়ে, কারণ যেহেতু আমরা 2-3 ঘন্টা বাইরে থাকবো, তো ওদেরকে খেতে দিয়ে আমি একটু বেরিয়ে গেলাম বাজারে। তো বাজারে যাওয়ার সময় দেখলাম, রাস্তায় দেখলাম ফুচকার দোকান। তো আমাকে বললো ফুচকা খাবে, কিন্তু ফুচকা অফার করার পর তো কেউ মানে না করতে পারে না। তো যেহেতু আমার একটু জ্বর জ্বর ছিল, তো আমি মানে টক জল ফুচকাটা খাইনি, তো দই ফুচকা খেয়েছিলাম, ও আমাকে এটা খাইয়ে দিল। তো খাওয়ানোর পর ভাবলাম একটু মিষ্টি নিয়ে নিই, তো মিষ্টি দোকানে গেছিলাম। তো মিষ্টি দোকানে যাওয়ার পর ও বললো যে দেখি 2-3টে মিষ্টি টেস্ট করে দেখি কেমন। তো মিষ্টি, এই মিষ্টিটা খুব একটা ভালো ছিল না, দেখতে অসম্ভব সুন্দর ছিল কিন্তু একদমই টেস্ট ছিল না, একদম ভালো ছিল না, কেমন একটা পেস্ট্রি টাইপের, মানে ভেতরে মিহিদানা দেওয়া, ভালো ছিল না। তো এই মিষ্টিটা টেস্ট করে দেখি কেমন, এটা তো ভালোই হবে কারণ এই মিষ্টিটা আমি আগেও খেয়েছি। তো দেখো এখানে অনেক রকমের মিষ্টি, এটা হচ্ছে তোমার কামধনু মিষ্টির দোকান হয় না, তো সেখানে আমরা এসেছিলাম। তো বাড়ি ফিরে গেছি মিষ্টি আর ফুল নিয়ে। বাড়ি ফিরে একটু মটন তড়কা ছিল আর এটা হচ্ছে তন্দুরি ছিল, তো এগুলো খেয়ে, তো এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন, মানে আমার খাওয়া হয়ে গেছে, ও কিছু খায়নি যেহেতু মিষ্টি ফিষ্টি কিছু খেয়েছিল, দই ফুচকা। তো আমাদের বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন পেট ভর্তি। তো ওরা এখন একটু খেলাধুলা করছে। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমাকে অনেক সাপোর্ট করো। আর সবাইকে গুড নাইট, সবাই অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা সবাইকে, আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে। টাটা সবাইকে, বাই বাই, গুড নাইট।